কবে থেকে আমায় ডাকছে পাহাড়, শেষ অবধি কথা রাখলাম তাহার। শহরের ব্যস্ততা ফেলে চলে এলাম পাহাড়ের কোলে। হাঁটতে হাঁটতে যেখানে থামলাম সেটি একটি পাহাড়ি ছোট্ট গ্রাম। আজকে আমরা চলে এসেছি এমনই একটি হোমস্টেতে, যার অবস্থান চা বাগানে ঘেরা একটি ছোট্ট পাহাড়ি গ্রামে। এই হোমস্টের বারান্দা থেকে একদিকে যেমন দার্জিলিং শহরের অসাধারণ ভিউ দেখতে পাবেন, ঠিক তেমনি অন্যদিকে দেখতে পাবেন শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। তাছাড়া বারান্দায় দাঁড়ালে বিস্তৃত ভ্যালি ভিউ তো আছেই। আজকে আমরা চলে এসেছি দার্জিলিং জেলার ঋষিহাট খাসমহলে অবস্থিত ঋষিহাট ফার্মস্টেতে। এটি দার্জিলিং শহর থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। নমস্কার, আমি অরিজিৎ আর আমি সংযুক্তা, আর আপনাদেরকে স্বাগত আমাদের নতুন ব্লগে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কালিম্পং জেলার পানভু গ্রামের মঞ্জুশ্রী রিট্রিট হোমস্টে থেকে। যারা আমাদের আগের পর্বটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল মঞ্জুশ্রী রিট্রিটের ভিডিওটি দেখার জন্য। আমাদের গাড়ি আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে দুপাশের বনাঞ্চলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকলো দার্জিলিং জেলার দিকে। আমরা যদিও কালিম্পং থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম, তবে খুব সহজেই দার্জিলিং শহর কিংবা এনজেপি স্টেশন থেকে ঋষিহাট পৌঁছে যাওয়া যায়। আপনারা যারা এনজেপি থেকে ঋষিহাট আসবেন, সবার আগে আপনাদেরকে পৌঁছে যেতে হবে ঘুম স্টেশন অবধি। ঘুম স্টেশন থেকে বাঁ দিকের পথটি, যেটি লেপচা জগতের দিকে যাচ্ছে, ওটাতে এগিয়ে চলতে হবে। তারপরে ডান দিকে বিজনপাড়ির পথ ধরে এগিয়ে যেতে হবে ঋষিহাটের দিকে। পথে হিমা ফলস দেখতে পাবেন। আরও অনেকটা এগিয়ে এলে দেখতে পাবেন ঋষিহাট ফটক। ফটক থেকে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার এগোলেই পেয়ে যাবেন আজকের গন্তব্য ঋষিহাট ফার্মস্টে। এখানে একটি কথা বলে রাখতে চাই, ঋষিহাট আসার কিছু আগে কয়েক কিলোমিটার রাস্তা বেশ খারাপ, তাই ছোট গাড়িতে না এসে বড় গাড়ি নিয়ে এলে আপনাদের জন্য সুবিধাজনক হবে। ফার্মস্টের কাছাকাছি এসে আপনারা দেখতে পাবেন একটি বড় ব্যানারে লেখা আছে আই লাভ ঋষিহাট ফার্মস্টে। এখান থেকে ডান দিকে ঘুরে গেলেই আপনারা পৌঁছে যেতে পারবেন একদম ফার্মস্টের সামনে। একদম ফার্মস্টের দরজা অবধি গাড়ি পৌঁছয় না, শেষের কয়েক পা আপনাকে হেঁটে যেতে হবে। এই ফার্মস্টেতে 2টি ক্যাটাগরির রুম আছে। একটির ভাড়া 1600 টাকা পার ডে পার হেড এবং অন্যটি 1400 টাকা পার ডে পার হেড। এখন যে 5টি রুম আপনারা দেখতে পাচ্ছেন, মানে মেন বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে 2টি, ফার্স্ট ফ্লোরের 2টি এবং পাশের ফার্স্ট ফ্লোরের যে কটেজটি দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি 1600 টাকা পার ডে পার হেড রেটে আপনারা এখানে থাকতে পারবেন। এবং এই ট্যারিফটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধ্যের স্ন্যাক্স ইনক্লুডেড। এখন যে কটি রুম আপনারা দেখতে পেলেন, প্রত্যেকটি থেকেই খুব সুন্দর সামনের ভ্যালি ভিউ পাওয়া যায়। এছাড়া বারান্দায় এসে দাঁড়ালে দার্জিলিং শহরের ভিউ এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ প্রত্যেকটি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের যে কমন বারান্দা থেকে কিংবা আমাদের যে রুম ছিল সেই রুমের জানলা থেকে খুব সুন্দর চা বাগানের ভিউ কিন্তু পাওয়া যায়।
নিচে যে কটেজগুলি আছে যেগুলো ট্যারিফ 1400 টাকা পার ডে পার হেড, ওই কটেজগুলি থেকে কাঞ্চনজঙ্ঘা এবং ভ্যালি ভিউ খুব সুন্দর দেখা যায়, কিন্তু দার্জিলিং শহরের ভিউ দেখা যায় না। চলুন এবারে আমাদের রুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। রুমটাতে দুটি বেড ছিল, একটি বিশাল কিং সাইজ বেড যেখানে অনায়াসে 3 জন মানুষ থাকতে পারেন, এবং একটি সিঙ্গেল বেড ছিল। এছাড়া রুমটিতে একটি সোফা, সিঙ্গেল সোফা, চেয়ার, বসার জন্য টুল এবং টেবিল, এবং দুটি সাইড টেবিলও ছিল বেডের পাশে। এছাড়া জামা কাপড় রাখার জন্য আলনা, দেয়ালে আয়না এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফস লাগানো ছিল। ঘরে অনেকগুলি জানলা ছিল যেখান থেকে দার্জিলিং শহর এবং চা বাগান দুটি খুব সুন্দর দেখা যায়। এই হোমস্টেতে সিসিটিভি ক্যামেরা এবং পাওয়ার ব্যাকআপেরও ব্যবস্থা আছে। ওনাদের ওয়াইফাই কানেকশনও কিন্তু ঘরে অ্যাভেলেবেল ছিল। ওয়াশরুমটি বেশ পরিষ্কার। কমন যা যা অ্যামেনিটিস দরকার, যেমন গিজার, কমোড, বেসিন, সবই কিছু কিন্তু ওনারা দিয়েছিলেন। একটি হ্যান্ড ওয়াশ ডিসপেন্সারও প্রোভাইড করেছিলেন। আমার সবথেকে ভালো লেগেছিল বারান্দার এই দোলনাটি। এই দোলনায় বসে সামনের ভ্যালি ভিউ কিংবা পেছনের দার্জিলিং শহরের ভিউ খুব সুন্দর উপভোগ করা যায়। জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে ওঠার এই সিঁড়িটি কিন্তু লোহার তৈরি। এটি ফার্স্ট ফ্লোরের বারান্দা। এই কটেজটি ওনাদের একদম নতুন তৈরি হয়েছে। এখন যে কটেজগুলি দেখতে পাচ্ছেন এইগুলো ওনাদের সব থেকে পুরনো কটেজ। এগুলোরই ট্যারিফ 1400 টাকা পার ডে পার হেড। এখান থেকে খুব সুন্দর ভ্যালি ভিউ এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। তবে আকাশ মেঘলা হওয়ার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তবে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবারে আপনাদেরকে দেখাবো ওনাদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার জানলা থেকেও কিন্তু বসে বসে আপনারা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে পারেন। এখানে ওনারা একদম ঘরোয়া খাবারই পরিবেশন করেন। আমাদের লাঞ্চের মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, সবজি, ডিমের ঝোল, পাঁপড় ভাজা, স্যালাড এবং আচার। চলুন এবারে হোমস্টে সংলগ্ন চা বাগানটি আপনাদেরকে ঘুরিয়ে আনি। চা বাগানের সবুজ কচি কচি পাতায় যখন রোদ এসে পড়ে অসাধারণ সুন্দর লাগে দেখতে। চা বাগানের মনোরম পরিবেশ, ঝিঝি পোকার ডাক, নিস্তব্ধ নিরিবিলির মধ্যে দু একদিন এখানে থাকতে কিন্তু খুব ভালোই লাগে। শহরের ব্যস্ততা ফেলে কর্মজীবন থেকে অনেক দূরে এখানে দু একদিন কাটালে আবার কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে। নতুন করে নতুন কাজ করার উদ্যম ফিরে পাই। হোমস্টের মধ্যেই ওনাদের একটি নিজস্ব স্টোরও আছে। আপনারা চাইলে এখান থেকে অর্গানিক টি কিনে নিয়ে যেতে পারেন। চলুন হোমস্টের মালিক
দীনেশ মুক্তাঞ্জির মুখ থেকে কিছু কথা শুনে নিই। हेलो नमस्कार। मेरा नाम दिनेश मुक्तान है और बेसिकली इस विलेज में रहता हूँ। ये मेरा ऋषिहाट फार्म स्टे ये दार्जिलिंग से एकदम नज़दीक, दार्जिलिंग से 16 किलोमीटर। आप लोग आ सकते हैं, एक बार ट्राई कर सकते हैं। तो जैसे कि आपको इधर से व्यू आपको सही आपको पसंद आएगा। तो हम लोग का ये प्रॉपर टी गार्डन के अंदर में, तो एक बार आके चाय का फ्लेवर टेस्ट कर सकते हैं, चाय का आनंद उड़ा सकते हैं दार्जिलिंग टी का। तो हम लोग का अपना ब्रांड है मुक्तान ऑर्गेनिक टी। तो वही आप लोग आके 2-3 दिन रिलैक्स कर सकते हैं जी। वो और आपको रूम का जो टैरिफ रहते हैं सीजन ऑफ सीजन वेरी होता है। আমরা ঋষিহাট এসেছি নভেম্বরের মাঝামাঝি সময়। আজকে পূর্ণিমা ছিল, রাতের জন্যই অপেক্ষা করেছিলাম। পূর্ণিমার চাঁদের আলোয় রাতের দার্জিলিংকে দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। এই মায়াবী রাত দেখে তখন যেন সত্যি গেয়ে উঠতে ইচ্ছে হয় গানের দুটো লাইন। মেরা চাঁদ মুঝে আয়া হে নজর, এ রাত জরা থম থম কে গুজর। ওনারা সন্ধ্যের স্ন্যাক্সে গরম গরম পকোড়া আর চা সার্ভ করেছিলেন। রাতের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে কখন সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। ওনারা ওনাদের হোমস্টেটাও খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছেন। সামনের দার্জিলিং শহর এবং হোমস্টে দুটিকেই খুব মায়াবী লাগে। মালিক দীনেশ মুক্তানজি আর ওনার বাবার ব্যবহার ভীষণই ভালো। আপনারা যদি এখানে আসেন তাহলে ওনাদের আতিথেয়তায় মুগ্ধ হবেনই হবেন। এরপরে আমরা চলে এসেছিলাম রাতের ডিনার করতে। ডিনারে ছিল গরম গরম ভাত, ডাল, সবজি আর দেশি মুরগি দিয়ে তৈরি চিকেন কারি। চিকেন কারিটি অসাধারণ হয়েছিল, যার স্বাদ এখনো আমাদের মুখে লেগে আছে। এবং এটা বলে দিতে চাই যে ভাতের জায়গায় আপনারা যদি রুটি খেতে চান, রুটিরও অপশন আছে। পরের দিন সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো। একদিকের আকাশে যখন পাহাড়ের কোলে চাঁদ ডুবে যাচ্ছে, ঠিক অন্যদিকের আকাশকে সুন্দর স্বর্ণালী, কমলা, লাল আভায় ভরিয়ে তুলছে উদীয়মান সূর্য। যদিও গতকাল মেঘলা থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি, কিন্তু আজকের সকালের শুরুটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দিয়ে হলো। খুব হালকা হলেও কাঞ্চনজঙ্ঘা কিন্তু দৃশ্যমান হয়েছিল। ক্যামেরায় যতটুকু ধরা গেছে সেইটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এবারে আপনাদেরকে একটু জরুরি ইনফরমেশন দিয়ে রাখতে চাই। এই হোমস্টের মালিক দীনেশ মুক্তানজি নিজস্ব একটি ট্যুরিজমের ব্যবসাও রয়েছে। সেই জন্য এনজেপি থেকে হোমস্টে, হোমস্টে থেকে এনজেপি কিংবা অন্য কোনো জায়গায় যদি যাওয়ার জন্য গাড়ির প্রয়োজন হয়,
খুব রিজনেবল রেটে ওনারা কিন্তু গাড়ির ব্যবস্থা করে দিয়ে থাকেন। আমরাও ওনাদের থেকে গাড়ি নিয়েই আমাদের পরবর্তী গন্তব্য দেওরালি রিট্রিট এবং তারপরে সেখান থেকে এনজেপি যাওয়ার গাড়িও আমরা ওনাদের থেকেই নিয়েছিলাম। এই চা বাগানে ঘেরা হোমস্টেতে বসে এই চা বাগানেরই গরম গরম এক পেয়ালা চায়ে চুমুক দিতে দিতে সামনের দার্জিলিং শহর কিংবা ওই দূরে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখতে বেশ লাগে। মনে হয় এইভাবেই যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকি কিংবা দোলনায় হালকা হালকা দুলতে দুলতে সামনের ভ্যালি ভিউ উপভোগ করতে থাকি। ওনারা হোমস্টেটা খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়েছে। ব্রেকফাস্টে ওনারা পরিবেশন করেছিলেন গরম গরম ভটুরের সাথে চানা, আর সাথে ছিল সেদ্ধ ডিম। হোমস্টেতে থেকেই কিন্তু আপনারা দার্জিলিং শহরের সবকটি লোকাল সাইট সিইং করে ফেলতে পারেন। তাছাড়া কাছাকাছির মধ্যে দেখে নিতে পারেন গঙ্গা মায়া পার্ক, রক গার্ডেন, লেপচা জগৎ, নিম টি স্টেট ইত্যাদি। আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। এবারে আমরা চলে যাচ্ছি সুখিয়া পুকুরির খুব কাছে রামজির দেওরালি রিট্রিট হোমস্টের দিকে। তবে রাস্তায় আমরা দেখে নিয়েছিলাম গঙ্গা মায়া পার্ক, রক গার্ডেন এবং লেপচা জগৎ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে নেবেন নিজের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে এবং সবাইকে দেখবার সুযোগ করে দেবেন। আর আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে প্রশ্নটি করতে দ্বিধা করবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো জায়গার গল্প নিয়ে, নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব।